আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সাইবার ক্যাফের দোকানগুলোতে যে GTA SanAndreas খেলতাম, GTA Vice City খেললাম, ইভেন আপনিও খেলতেন। তো সেই শৈশবকালটা যদি আমরা এখন মোবাইলে আনতে চাই, ইজিলি কিন্তু সেটাকে আমরা আনতে পারি। তো এই GTA SanAndreas গেমটি কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন এবং কিভাবে এই ফাইলগুলোকে আপনারা এক্সট্র্যাক্ট করবেন সব কিছু জানতে পারবেন ইন্টার পরে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হবেন, কারণ আপনারা ফোনে ইজিলি 1 GB র্যামের ফোনেও কিন্তু আপনারা ইজিলি এই গেমটি খেলতে পারবেন। 1 GBতে অতটা ইজিলি হবে না, বাট আপনারা যদি 2 GB র্যাম হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আর আশা করি এখনকার যুগে কেউ 1 GB ফোন ইউজ করে না, এখনকার যুগে প্রায় সবচেয়ে নিম্ন হলেও 2 GB ফোন সবাই ইউজ করে। সো এটার জন্য কিন্তু অনেক ভালো হবে। তো চলুন বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেখানটা দেখে নেই যে কীভাবে কী করতে হয়। আচ্ছা বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো ফার্স্টে আপনাকে 3টা জিনিস ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে একটা OBB ফাইল, দ্বিতীয়ত হচ্ছে GTA SanAndreas-এর যে মেইন অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা, আর তারপর হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা zArchiver, এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই 3টা জিনিস না ডাউনলোড করলে কিন্তু কখনোই হবে না। তো 3টা জিনিস কোথায় ডাউনলোড করবেন সব বলে দিচ্ছি। আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যান, ডেসক্রিপশনে গেলে আমার এই 3টা জিনিস ডাউনলোডের আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এই 3টি জিনিস আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ডাউনলোড করার পরে OBB আর এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে দেন আপনারা zArchiver অ্যাপটা ডাউনলোড করবেন। তারপর zArchiver অ্যাপের মধ্যে আপনারা চলে যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে এখান থেকে কি করতে হবে, তো ফার্স্টে যেটা আপনারা এই যে GTA SanAndreas যেটা আপনি অ্যাপটা নামিয়েছেন, এখন যদি আপনি অ্যাপের মধ্যে প্রবেশ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আপনার গেমটা চলবে না, কারণ গেমটাকে পারচেস করতে হবে। দেখুন, এই দেখুন কখনোই চলবে না। আপনি যদি রিজিউম ডাউনলোডে ক্লিক করেন তাও কিন্তু হবে না। তো এটাই হচ্ছে কাজ, আপনাকে ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। তো এখন আপনি zArchiver-এর মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে ওইখান থেকে যে ডাউনলোড যে অপশানটা, এই ডাউনলোড অপশান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। এই যে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, নিলেন তো, এটা পারবেন সবাই। দেন এখান থেকে GTA SanAndreas, আচ্ছা এখান থেকে এই যে GTA SanAndreas, এই যে ফাইলটা, জিপ ফাইলটা আপনারা যে ডাউনলোড করেছেন 2.41 GB। আচ্ছা, এখন কিন্তু আপনাদেরকে এই যে ফাইলটি আছে, এই ফাইলটি আপনাদেরকে এখন এক্সট্র্যাক্ট করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এটি কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ফাইলটা আছে, এই ফাইলের উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম, করার পরে দেখতে পাবেন নিচে এক্সট্র্যাক্ট নামে একটা অপশান, এই যে এক্সট্র্যাক্ট, হ্যাঁ এক্সট্র্যাক্ট এটা ক্লিক করবেন। করার পরে একটু উপরে দেখবেন এই যে ডাউনলোড লেখা আছে, এই যে ডাউনলোড, এটা চলে যাবেন, এখানে সেট করবেন। করার পরে ওই যে সবার উপরে দেখুন ডিভাইস মেমোরি, হ্যাঁ এই যে ডিভাইস মেমোরি, তো এই ডিভাইস মেমোরিটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েডে চলে যাবেন। এই যে অ্যান্ড্রয়েডে আপনারা চলে যাবেন। আচ্ছা, যাওয়ার পরে দেন এখান থেকে OBB, এখান থেকে এই যে OBB আছে, OBB-তে আপনারা চলে যাবেন। তাই OBB-তে যাচ্ছি, যে আর কিচ্ছু করতে হবে না, আর কোথাও যেতে হবে না, এই ফাইলের মধ্যেও যেতে হবে না। আপনারা ডিরেক্টলি এই অপশানটাতে ক্লিক করে, এই যে এই অপশানটাতে ক্লিক করে এটাকে এক্সট্র্যাক্ট করে দিবেন। হ্যাঁ, এটাকে এইভাবে এক্সট্র্যাক্ট করে দেবেন। এবার একটু ওয়েট করেন, এটা এক্সট্র্যাক্ট হতে যতক্ষণ টাইম লাগে। এটা এখন আমি একটা জিনিস কথা বলে দিই, সেটা হচ্ছে এক এক ফোনে এটা এক এক রকম। আমার ফোনে এটা ডিরেক্টলি OBB-তে যে এক্সট্র্যাক্ট করতে হয়, কোনো ফোনে এটা OBB-র মধ্যে এই যে GTA রকস্টারের যে ফাইলটা আছে, এই ফাইলটাতে যে আবার এক্সট্র্যাক্ট করতে হয়। সো যদি আপনারা দেখেন যে আমার এই প্রসেসে, অর্থাৎ ডাইরেক্ট OBB-তে ঢুকেই আমাকে এক্সট্র্যাক্ট করতে হচ্ছে, তাহলে তো হয়ে গেল ভালো। তারপর গেমে যদি দেখেন আপনারা গেম চলে, তাহলে তো হয়ে গেল ভালো। আর যদি না হয়, সেক্ষেত্রে আপনারা এটাকে ডিলিট করে আবার সেম ওই এক্সট্র্যাক্টেই এসে এই OBB-তে আসার পরে দেন এই যে .com এই যে rockstargames.GTA SanAndreas, এটার মধ্যে যে জাস্ট সিম্পলি এক্সট্র্যাক্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে দেখবেন কাজ হয়ে যাবে, কারণ এটা অনেক ডিভাইসের ইউআইতে অনেক রকম। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমারটা এরকম না, যার কারণে আমাকে ডাইরেক্ট OBB-তে যেয়েই এক্সট্র্যাক্ট করতে হয়। হ্যাঁ, সো আমি ওই জন্য ডাইরেক্ট OBB-তে এক্সট্র্যাক্ট করলাম। এবার দাঁড়ান, একটু এক্সট্র্যাক্ট হয়ে নিই, তারপরে আমরা আবার ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, আমাদের কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এইবার আর কিছু করতে হবে না। এবার সরাসরি আপনারা এই যে গেম আছে এই অ্যাপের মধ্যে আপনারা ডিরেক্টলি চলে যাবেন। ওকে, আমি চলে যাচ্ছি। এইবার দেখুন চমক, গেমটা খুব মজার একটা গেম। আপনারা দেখুন এখন সরাসরি এই যে দেখুন গেমের মধ্যে ঢুকিয়ে দিল। এখন কিভাবে কি করবেন আমি আপনাকে সব দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে এরকম আসলে অফলাইনে ক্লিক করে দিবেন, কারণ আমরা অনলাইনে খেলছি না, আমরা অফলাইনে খেলছি। আচ্ছা, আমি অফলাইনে ক্লিক করে দিলাম। এরপরে এখান থেকে আপনারা স্টার্ট গেমেও ক্লিক করতে পারেন, আবার রিজিউমিতেও ক্লিক করতে পারেন। এখন যদি এটা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার রিজিউমি অপশান নিয়ে যাবে। আর স্টার্ট ক্লিক করে আপনার নতুন গেম, তাহলে আমি স্টার্ট থেকেই দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন
সেই আগেকার আমাদের পুরানো গেমটা, পুরানো সাউন্ড কতটা ভালো লাগছে। ভিতরে যাক এবার। আচ্ছা এরকম এখান থেকে আপনারা এটা কেটে দিবেন, যে দেখতে চান দেখবেন, না হলে এই অপশনটিতে যে আপনারা এটা কেটে দিবেন। তো আমি এটাকে কেটেই দিচ্ছি। আচ্ছা দেন এটা করার পরে আপনাদেরকে আমার রেজুলেশন কিন্তু আগে থেকেই সেট করা ছিল, যে যার কারণে রেজুলেশনটা এতটা ভালো আসছে। আপনাদের কিন্তু এটা থাকবে না, আপনাদেরকে রেজুলেশন সুন্দর করে সেট করে নিতে হবে। তো এই অপশানটিতে চলে যাবে, যে ম্যাপ আছে, ম্যাপ অপশানটিতে একটা ক্লিক করবেন গেমে, যে আমি ক্লিক করলাম, করার পরে একবার ব্যাক আসবেন। হ্যাঁ ব্যাকে আসবেন একবার। আচ্ছা ব্যাকে আসার পরে দেন এইখান থেকে এটাকে একটু টান দেন, টেনে নিয়ে এখানে যাবেন অপশানসে। অপশানসে আসার পরে দেখবেন এখানে ডিসপ্লে সেটআপ আছে, ডিসপ্লে সেটআপ। এইখান থেকে এই যে রেজুলেশনটা, এই আমি সবগুলো কেটে দিচ্ছি। আচ্ছা রেজুলেশনটাকে আপনারা 100% করে নেবেন। আপনাদের কিন্তু এই অবস্থায় থাকতে পারে, যে ঠিক এরকম অবস্থায় কমা থাকতে পারে। তো এটাকে আপনারা 100% করে নেবেন। এটা করলে কি হবে, আপনাদের সব কিছু দেখতে একদম এইচডি সুন্দর লাগবে। আর বড় কথা হচ্ছে কি, এটা এই গেমটা 2 GB র্যামের ফোনও চলে। সেক্ষেত্রে আপনার খেলতে সমস্যা কোথায়? যদি আবার আপনি সেই শৈশবের দিনগুলোতে ফিরে যেতে পারেন, তাহলে সমস্যা কোথায়? থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা এতক্ষণে আপনারা ভেবে গেছেন যে কীভাবে কী করতে হয়, এবং হয়তো বা এতক্ষণে আপনারা ইনস্টল করেও ফেলেছেন বা ইনস্টল করার কথা ভাবছেন। ইনস্টল করে ফেলুন বন্ধুরা, খেলে দেখুন আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ইভেন এটা আমিও খেলি, খুব ভালো লাগে আমার। তো বন্ধুরা এটাই আমার ভিডিও ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা শেয়ার করা অত্যন্ত জরুরি যারা এই শৈশবের দিনগুলোতে ফিরে যেতে চায়। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। এই শুভকামনা আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।